শিক্ষিত মানুষ ছাড়া বড় ধরনের কোনো পথ কিন্তু পাওয়ার কথা না। যদিও আমাদের দেশে হইতেছে, এটা আলাদা বিষয়। যে দেশের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে শিক্ষিত মানুষদের কদর নাই, সেই দেশ কখনো উন্নতশীল রাষ্ট্র হতে পারে না। হযরতে ওমর কিছুটা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, একজন গোলামের উপরে কিভাবে এই দায়িত্ব তুমি অর্পণ করেছ? হযরতে নাফিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, তিনটা গুণ তার ভিতরে থাকার কারণে এই বড় দায়িত্ব আমি তার উপরে অর্পণ করেছি। এক নম্বরের গুণ, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। ইবনু আবজা সে হতে পারে গোলাম, কিন্তু তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, কোরআনের বিষয়ে সে বিশেষজ্ঞ। এই কারণে এই দায়িত্ব তার উপরে অর্পণ করেছি। তার 2 নম্বরের গুণ হলো হুয়া ইলমুম বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে যথেষ্ট ধারণা তার আছে, এই কারণে দায়িত্ব তাকে দিয়েছি। 3 নম্বরের গুণ হুয়া কাযিন, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করার মতো যোগ্যতা উপযুক্ততা তার ভিতরে থাকার কারণে, এই 3টা গুণ তার ভিতরে থাকার কারণে আমি আরবের প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য তাকে শাসক নিযুক্ত করেছি। হযরতে ওমর এই কথাটা শ্রবণ করা মাত্র ডাক দিয়া বললেন, না ফিয়ারে, আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত বাণী আমার নিজের কান দ্বারা শ্রবণ করেছি। আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে সম্মানিত করবেন, তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইবনু আবজা। যদিও সে হতে পারে গোলাম, কিন্তু কোরআনের ইলম তার সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যা দিলেন, মনে হচ্ছে আমার আলোচনা শুনতে কষ্ট হচ্ছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ আল্লাহ রোপণ করে দিবে। আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এখন যেই কথাটা বলবো মনোযোগ দিয়ে শোনেন, আনুষঙ্গিক কথায় আমি আসি। এই যে সুবহানাল্লাহ বলার কারণে যে জান্নাতের ভিতরে যে গাছটা পেয়ে গেছেন, কত বড় গাছ জানেন? মিআতা আম ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আম। সুবহানাল্লাহ বললেওয়ালা বান্দার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে গাছটা রোপণ করেছেন, ওই গাছের ছায়া পার হতে জান্নাতি দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর জান্নাতের এক একটা দিন দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমতুল্য। সুবহানাল্লাহ। সূরাতুল মাআরিজে রব বলেন, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দুনিয়ার হিসাব অনুযায়ী পরকালের একটা দিন হবে। সেই হিসাব অনুযায়ী একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে যে গাছটা রোপণ করা হবে, সেই গাছটা কত বিশাল হবে এটা কল্পনারই বাইরে। একটু আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ভাই, আলোচনা কিন্তু ওয়াজ মাহফিল সমাজের ভিতরে কম হয় না, কিন্তু মানুষের ভিতরে পরিবর্তনের ছায়া খুব কম। কিসের জন্য জানেন? কান সুখের জন্য ওয়াজ শুনতে যায়। হুজুর কেমন সুখ দিল, টেবিল থাপলাইলো কেমন, এটা দেখার জন্য। এই কারণে তো সমাজের ভিতরে মানুষের ভিতরে পরিবর্তন নাই। সুর শুনেন, সাথে সাথে কিছু সবক, কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কিছু খোরাক পাবেন ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে বুঝাইলাম, ইবনু মাজাহ 218 নম্বর হাদিসের মাধ্যমে বুঝাইতে চেয়েছি, কোরআন যারা সিনার ভিতরে ধারণ করবে, কোরআনে ইলম যাদের সিনার ভিতরে ধারণ করবে, তাদেরকে জিরো থেকে হিরো বানানোর ওয়াদা করেছেন কে? আল্লাহ। যখন কোরআনুল কারীম আপনি আমি তেলাওয়াত করব, সব থেকে বেশি ভালো হয় নির্জনে, যেখানে কেউ নাই। কারণ ওই কাজে, ওই ইবাদতে সওয়াব বেশি, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, ওটা কি আল্লাহর দরবারে কবুল হয়? জোরে বলেন, কবুল হবে? শেষ রাত্রে তাহাজ্জুদের রক্ত উঠে যাও, 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কথা বলেন, কোরআনুল কারীম আবেগময় কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, যখন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ তাআলা তো শুনেন, এটা আমাদের আকীদা বিশ্বাস। দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা শুনে কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা।
আপনি আমি অন্তরের ভিতরে যে কল্পনা করতেছি এটাও আল্লাহ জানে, অন্তরের ভিতরে কল্পনাও যেটা করি নাই সেটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ তো শুনে, কিন্তু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি আল্লাহর সাথে সাথে আল্লাহ দূরের তৈরি ফেরেশতারাও পর্যন্ত আমাদের কণ্ঠে তেলাওয়াত শ্রবণের জন্য তারা রেডি হয়ে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের সাহাবী উসাইদ ইবনে হুযাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি ঘোড়ার আস্তবলে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। যে ঘরের ভিতরে ঘোড়া রাখা হয়, ঘরের ভিতরে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলাম। ইসজালাত ফারাসুহু, ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আল্লাহর কালাম আমি যখনই তেলাওয়াত করি ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা বন্ধ করে দেই ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। হযরতে উসাইদ বলেন, দীর্ঘ সময় ধরে আমার সাথে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেতে শুরু করে দিল। আল্লাহর কালাম যখন আমি তেলাওয়াত করি ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা বন্ধ করে দেই তখন ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। হযরতে উসাইদ বলেন, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, কারণ আমি বড় ভয় পাইলাম আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ ওই ঘোড়ার ঘরের ভিতরে তাকে শোয়ানো ছিল। আমি বড় ভয় পাইলাম না জানি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার শিশু সন্তানের ঘাড়ের উপরে পড়ে নাকি। এই ভয় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে ঘোড়ার জায়গায় চলে গেলাম। সেখানে গিয়ে নজর করে দেখি রে বিসমুল্লাহ একটা ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুয়ুর, ছায়ার ভিতরে অসংখ্য অগণিত আলো দেখা যায়। হযরতে উসাইদ বলেন, আমি নিজের চোখে দেখলাম ওই ছায়াগুলো আলোগুলো এক পর্যায়ে আস্তে আস্তে আসমানের দিকে ওঠা শুরু করে দিছে। এক পর্যায়ে দেখলাম ওই আলোগুলো আর দেখা যায় না, কোনো কিছুই আমার বোধগম্য হলো না। পরের দিন ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হওয়ার পর মায়ার নবীকে সব ঘটনা সবিস্তরে বর্ণনা করলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উসাইদ রে তুমি কিসের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছ? ও সাইদ, তুমি যখন তেলাওয়াত করতেছিলা তোমার তেলাওয়াতের ভিতরে এমন একটা আবেগ চলে আসছিল, তুমি এত আবেগময় কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলা, তুমি যে নজর করে দেখেছ অনেকগুলো আলো দেখা যায়। ও সাইদ, ওইগুলো আসলে কোনো আলো ছিল না, তিলকাল মালাইকা, তোমার কণ্ঠে তেলাওয়াত শ্রবণের জন্য রহমতের ফেরেশতারা তোমার ঘরের ভিতরে চলে এসেছিল। তিলকাল মালাইকা, ওইগুলো আল্লাহ রহমতের ফেরেশতা। ও উসাইদ, লাউ ক্বারাতাল আসবাহতা, যদি তুমি ফজর পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতা, ফজরের সময় মানুষেরা তোমার বাড়ির পাশ দিয়ে মসজিদে চলে যাইতো নামাজ আদায়ের জন্য। লাউ ক্বারাতাল আসবাহতা, ফজর পর্যন্ত তুমি যদি তেলাওয়াত অব্যাহত রাখতা, মানুষেরা নামাজে যাওয়ার সময় তোমার বাড়িতে আল্লাহর রহমতের নূরের তৈরি ফেরেশতাদেরকে দেখতে পাইতো। হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহু, ফেরেশতাদেরকে আমরা কি চোখে দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত যদি অব্যাহত রাখতা, মানুষেরা নূরের তৈরি ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পারতো। মা তাস্তাতিরু মিনহুম, তারা গোপন করতে পারতো না। তাহলে কি বুঝলেন হাদিস থেকে? কি বুঝলেন? মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের মাধ্যমে বুঝলাম আমরা যখন তেলাওয়াত করি আল্লাহর সাথে সাথে আমাদের তেলাওয়াত আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও শুনতে থাকে। আজ থেকে তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এত শ্রেষ্ঠ একটা গ্রন্থ, মুআজিজার গ্রন্থ, আমরা তো একেবারে ছেড়ে দিয়েছি। আমরা মনে করি তেলাওয়াত করবে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসা বানায় রাখছি, তেলাওয়াত করা তাদের কাজ। ও ভাই, তারা করে তারা ফায়দা হাসিল করতেছে, আপনি কবরে কি নিয়ে যাবেন? তেলাওয়াত করবেন, একটা হরফ তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা নেক লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ
ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা যদি আল্লাহর কালামুল্লাহ একটি হরফ তোমরা তেলাওয়াত করো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, এখানে আলিফ লাম মিমের ভিতরে 3টা হরফ আছে। আমি এখানে বলি না 3টা হরফ মিলাই একটা শব্দ। রাসূল বলেন, আলিফ একটা শব্দ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ এখানে আছে। তার মানে আলিফ লাম মিম যে বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। তেলাওয়াত করবেন নিয়াজ থেকে ইনশাআল্লাহ। তেলাওয়াত করা প্রিয় ভাইরা আমার, কোরআন আপনারা ব্যবসা বাণিজ্যের কাজে থাকেন, আপনারা সংসার আছে, আমাদের মতো হুজুরদের মতো তো তেলাওয়াত করতে পারবেন না, এটা তো আমরাও বুঝি। কিন্তু নামাজ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বিশুদ্ধ তেলাওয়াত। এটা কয়জন আমরা পারি বলেন তো দেখি? এই মাদ্রাসা আপনারা যে প্রতিষ্ঠা করেছেন, টাকা পয়সা দিয়ে পরিচালনা করতেছেন, ঠিক আছে, সওয়াব পাইতেছে, কিন্তু নিজেরা, আমি এতটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আবদার করব, অনুরোধ আমার, নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা, ছোট ছোট সূরা, আজকে থেকে নিয়ত করে এই 10টা সূরা কমসে কম সহি করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন। তো এতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে যে কথা বুঝাইলাম, কোরআনুল কারীম শ্রেষ্ঠ গ্রন্থ, এটা তেলাওয়াত করা আমাদের জন্য আবশ্যক কিনা বলেন তো? তেলাওয়াত অবশ্যই করতে হবে। এখন আসেন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কিছু সূরা, কিছু আয়াত এমন আছে যেটা শ্রেষ্ঠত্ব আরও অনেক বেশি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের হায়াত কত বছর? 60-65-র ভিতরে আমাদের হায়াত, ঠিক না? এরপরে যেটা পাবো সেটা বোনাস, সেটা অতিরিক্ত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের হায়াত 60-65-র ভিতরে। এই 60-65-র আগেও অনেকেই মারা যায়। তো এত অল্প সময়ের ভিতরে আমরা কতটুকু ইবাদত করতে পারি? অথচ হযরত আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন 1000 বছর। কয় বছর? 1000 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন, কোরআনের আয়াত, 950 বছর। 950 বছর যে নবী হায়াত পেয়েছেন, উম্মতেরও অনেক পেয়েছেন। তো দীর্ঘদিন হায়াত পেয়ে আমাদের থেকে তাদের ইবাদত কম না বেশি? বেশি। তো যুক্তি অনুযায়ী তাদের থেকে আমাদের শ্রেষ্ঠত্ব বেশি হতে পারে না। কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কেন দিলেন? ওই যে বলেছিলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের এত শ্রেষ্ঠ, আমাদের এত দাম। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত থাকতেন, পেরেশান অবস্থায় থাকতেন। হাবিবে কিবরিয়া নবীর এই হতাশাগ্রস্ত অবস্থা দেখে বন্ধুর মায়া হয়ে যায়। রব বলেন, আমার বন্ধু আপনি চিন্তিত কেন? আল্লাহর হাবিব বলে, উম্মতের ফিকিরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, পূর্বের জামানার নবীরা তো হায়াত বেশি পেয়েছে, বেশি হায়াত পেয়ে নেক বেশি করছে, কিন্তু আমার উম্মতের হায়াত তো খুবই কম। এত অল্প হায়াত পেয়ে বেশি নেক আমার উম্মত কেমন করে করবে? আল্লাহ তাআলা তখন বললেন, আপনার উম্মতদেরকে তাদের হায়াত যদিও অল্প হবে, কিন্তু হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। এই যে মুহররম আসতেছে না, মুহররম মাস তো নাকি, মুহররমের 9-10 তারিখে রোজা রাখবেন, 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জিলহজ মাসের ওই যে রোজাটা ছিল 9 তারিখের রোজা, ওইটা রাখলে আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। রমজান মাসে শবে কদর 1 রাত ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর।